হাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রিপজিশন নিয়ে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য 7 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই একটা ডিফিকাল্ট কোশ্চেন। ছাত্রছাত্রীরা বিভিন্ন রুলস নিয়ম পড়ার পরেও এই প্রিপজিশনের ব্যবহারটা কিন্তু ভালোভাবে পারে না। তো যারা উইক, বেশি দুর্বল, আমি তাদের জন্য বলছি তোমরা আমার এই লেকচারটা ফলো করবে। ইনশাআল্লাহ 7 নাম্বার কোশ্চেন 80% তুমি অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে যাই ইউজ অফ প্রিপজিশন। তোমার সামনে খাতা এবং কলমটা নিয়ে নিবে, আমি বলবো তোমরা লিখবে। এখন প্রথমে আমি ব্যবহার করব ইনের ব্যবহার। আমি পিকচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিপজিশন এভাবে না শিখলে কিন্তু আমরা শিখতে পারবো না। হ্যাঁ, ইন এই কোনো কিছুর মধ্যে বোঝাতে, অর্থাৎ স্থিতি অর্থে ইন বসে। যেমন আই অ্যাম টেকিং এ ক্লাস ইন দ্য রুম। ওকে, স্থিতি অর্থে আমি এই রুমের মধ্যে, নির্দিষ্ট সীমানার মধ্যে, লাইভ সময়ের সীমানা, দেশের সীমানা, কোনো জমিনের সীমানা, এরকম কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। ইন টু আমরা এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? যদি বলি আই অ্যাম এন্টারিং ড্যাশ দ্য রুম, ইনটু দ্য রুম অর্থাৎ বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝালে ইনটু বসে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাই থ্র। কোনো কিছুর মধ্য দিয়ে, সরাসরি কোনো কিছুর মধ্য দিয়ে যদি বোঝায় তাহলে সেটা থ্র হবে। যেমন উই আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ওকে, এরপরে আমরা চলে যাব উপরে অর্থে। 3টা প্রিপজিশন কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওয়ান, এখানে দেখতে পাচ্ছি কোনো কিছু স্পর্শ অর্থে উপরে বোঝাতে, যেমন দ্য পেন ইজ ড্যাশ দ্য হ্যান্ড, দ্য পেন ইজ ড্যাশ দ্য হ্যান্ড, অন দ্য হ্যান্ড। ওকে, এরপর অ্যাবভ, দ্য পেন ইজ ড্যাশ অ্যাবভ দ্য হ্যান্ড অর্থাৎ নাগালের বাইরে কিন্তু উপরে বোঝাচ্ছে, সেখানে কিন্তু অ্যাবভ ব্যবহৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় বিভিন্ন গাইড আমি দেখেছি, এটা কিন্তু মিস্টেক আছে, কমন মিস্টেক ইন ইংলিশ। এই বইটা তোমরা যদি পড়ো তাহলে প্রিপজিশনের ব্যবহারটা কিন্তু ভালোভাবে করতে পারবে। ওকে, এবার আমরা চলে যাই ওভার। দুটি প্রান্ত, দুটি প্রান্ত বোঝাচ্ছে। যেমন দ্য ব্রিজ ইজ সিচুয়েটেড ওভার দ্য রিভার অর্থাৎ নদীর এই পার ওই পার, দুটি প্রান্ত আছে এবং সেখানে উপরে বোঝাচ্ছে, সেখানে কিন্তু ওভার হবে। ওকে, এরপরে আমরা আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্যটা কি? আন্ডার সরাসরি কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার বসে। যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। ওকে, এবার বিলো, বিলো পার্শ্বে অর্থে কিন্তু নিচে হওয়া বোঝাবে। বি অর্থ হওয়া, ল মানে নিচে, নিম্ন দিকে। ওকে, আমরা ফার্স্ট পেপারের প্রথম কোশ্চেনটাই কিন্তু আমরা দেখি রিড দ্য প্যাসেজ অ্যান্সার দ্য বিলো কোশ্চেন। পার্শ্বে কিন্তু নিচে হওয়া বোঝাবে, তখন আমরা বিলো ব্যবহার করব। ওকে, এরপরে বি টু ইন, আমার দিকে খেয়াল করি। বি অর্থ হওয়া, টু অর্থ দুই, ইন অর্থ মধ্যে। দুইয়ের মধ্যে হওয়া বোঝালে বিটুইন বসে। অ্যামং অনেকের মধ্যে হওয়া বোঝালে অ্যামং, এই যে দুইয়ের অধিক, 1 2 3, এর অনেকের মধ্যে হওয়া বোঝাচ্ছে, এই জন্য অ্যামং হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি রিকোয়েস্ট, তোমরা যদি এসএসসিতে 1 থেকে 8 নাম্বার 9 নাম্বার কোশ্চেন পর্যন্ত তোমরা যদি স্টেপ বাই স্টেপ আলোচনা চাও এবং দেখতে চাও, তাহলে AH মেথড একাডেমি ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।